বিপদ আপনার সামনে, আপনার আশেপাশের মানুষের কাছে যখন আপনি সাহায্য চেয়েও পান নাই, তখন আপনি এমন পথকে বাছাই করেছেন, আপনি যেটাকে বলছেন, আমি যেটাকে বলছি বাধ্য হয়ে। রব তো আপনাকে আমাকে বলে দিয়েছিল, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমরা তো রবের সেই প্রেমটা বুঝতে পারিনি। বলে যে কি, রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে, যে কোনো বিপদ আপদ মুসিবতে যখন তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, চোখ বলবে বাঁচার কোনো রাস্তা নাই, তোমার ব্রেন বলবে বাঁচার কোনো উপায় নাই, তোমার চোখ বলবে, তোমার হাত বলবে, তোমার পা বলবে, এমনকি তোমার অস্তিত্ব জুড়ে বলবে এই বিপদ থেকে বাঁচার কোনো অবস্থা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, বের হওয়ার কোনো পথ নাই। ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যদি পরিপূর্ণভাবে এতটুক মন থেকে বিশ্বাস করতে পারো, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ আছে। রব বলে ইয়াজআল লাহু মাখরাজান। দুনিয়ার বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, ওইখান থেকেও বাঁচার রাস্তা আমি রব তোমার জন্য করে দেব। সুবহানাল্লাহ। ওই বিপদ এবং রাস্তা খোলার আগের মাঝখানের সময়টা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটা ধরতে পারি নাই বলে আমরা বিপদটাকে কাছে টেনে নিয়ে আসি। এবার বলেন, সুরটা কি আল্লাহর পছন্দ না অপছন্দ? মাফ করবেন, একটু খেয়াল করবেন, শিকার আগ্রহ যাদের আছে। কারণ আমরা এমন রবের বান্দা, যে রবের দরবারে কমতি বলে কোনো শব্দ আমরা পাই না। কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। সিরেঙ্গা বাসা থেকে হতাশ, হাঁ দিলে ফোয়া, হাঁ দিলে ফোয়া, দুধ ফা দে আগে না হাঁ দে আগে, জোর হ না। এবার হাঁদাইবে যদি লয় দিব না, হাঁদানি বুঝলে দিব না, হাঁদানি হন্ডল হলে দিব কেন? সোয়ার আইব দে, এই হাঁদানো বন্ধ কর। হাঁদাইব হন্ডল্যম পরিব, জীবত মায়াতা আইব। যে হাঁদানি উনিয়েরে মার অন্তর্গামী বুক, যে হাঁদানির আওয়াজ শুনি মা ভাগ্যর তুন ও বুক আর ফোয়া হাঁদের হইয়েরে দূরিয়ে আইব। যে হাঁদানি উনিলে আশেপাশে মা নতাইলে অন্তত সাসা হালা জেডা তাইলো ইতারা গুমুতুন উঠে যাব বুক বাচ্চা হাঁদের দে। হাঁদানি বিল্লাম পরিবত আল্লাহ হাঁদানি তো আরেক ডইলে নি, আর হাঁদি দেখ ডইলে এক চোখে হাঁদে আরেক চোখে আসে। যেন আমাদের গা এটা লাই চাই তো ন জানি নবাইরে নলে আর আর আল্লাহ হইবে না না ওয়া জিবে ফেরাই নরে দি সুবহানাল্লাহ না হরত আর কেন জোর হ না সুবহানাল্লাহ। আর আর আল্লাহ হইবে না না জিবে ফেরাই নরে দিয়ে দে, নমরুদ্দের দিয়ে দে, তার আর কেন দে সাইনা জানি ভিন্ন জানি আর দিলেও হাইন্য জানি। আমার একটা কথা বেশি সব সময় মনে হয়, বিপদকালে ধৈর্য ধরার চাইতে অনেক সময় কঠিন হয়ে যায় আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করাটা। কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসোসের শেষ নাই, কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করতে পারি না। সেজন্য না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই, আর পাওয়া নিয়ে শুকরিয়া নাই, যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময়, 0 0 0। তো শান্তিময় করবেন কিভাবে? না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন, আল্লাহর ভরসায় ছেড়ে দেন। যা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন, মওলা যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই,
তুমি দয়া করে আমাকে দিয়েছো মাওলা, এটাই তোমার দয়া, এটাই তোমার দয়া, এটাই আমার জন্য বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে করিম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা সুদের সাথে লেগেছেন, আপনারা মন থেকে তওবা করে ফেলুন, কাউকে বলতে হবে না, শুধু আপনি জানবেন, আপনার রব জানবে। আর রবকে বলবেন, ইয়া রব, তুমি তো কুল কায়নাতের মালিক, আমি আটকায় গিয়েছি অল্প টাকার কারণে, মওলা না বুঝে গিয়েছি, আমার ওই বুদ্ধি বুঝ নেই মওলা, জানি এই রাস্তাটা পছন্দ না তোমার, কিন্তু আমার তো কোনো উপায় নেই, ওইটাও বুঝতে পারি না, তুমি সাহায্য করবা, মাঝখানে ধৈর্য ধরতে হবে আমাকে, আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম, মাওলা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমাকে এইবারের মতো এখান থেকে উদ্ধার করে নাও, বাকি জীবন আমি সুদের সাথে থাকবো না। আপনি শুধু মন থেকে তওবা করে একবার বলে দেখেন, আপনার রব যে আপনাকে ওইখান থেকে কিভাবে হেফাজত করবে আপনি কল্পনাও করতে পারবেন না। এবার সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। এখানে অনেক বিদেশি ভাইয়েরা আছেন, অনেক প্রবাস, হয়তো উনি গিয়েছেন, না হয় ওনার কোন আত্মীয় স্বজন বিদেশ গিয়েছে, আছে না নাই? অনেকের ক্ষেত্রে দেখেছেন কিংবা শুনেছেন, বিদেশের যাওয়ার ভিসা চলে এসেছে, কিন্তু টিকেটের টাকা, কিন্তু সেই ব্যক্তিটা বিদেশ গিয়ে টাকা কামাই চলে আসছে। এবার বন্ধুর সাথে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি বললেন, আরে কিরে, তুই না টাকার অভাবে টিকিট করতে পারছিলি না, এরকম হয়েছিল না, তো বিদেশ গেছস কেমনে? তো ও একটা কথা বলে, এমনে এমনে কেমনে 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 হয়ে গেছে। সত্যি করে বলেন, বলে কি বলেন, কেমনে কেমনে ব্যবস্থা? রব বলে, বান্দারে কেমনে কেমনে না, একটু আমার দিকে তাকা, এমনে 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 আমি রবে ব্যবস্থা করে দিয়েছি। আরো সহজ করার চেষ্টা করছি, আরো সহজ করার। বাড়ি বানানোর আগে আমরা একটা এস্টিমেট করি কত লাগতে পারে, কথা বলতে হবে তো ভাই। কোন একটা কাজে নামার আগে আমরা একটা এস্টিমেট করি আনুমানিক কত খরচ হতে। সত্যি করে বলেন তো, বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন, খরচ কি এস্টিমেট মোতাবেক হয় নাকি তার চেয়ে বেশি হয়? আমরা করি একরকম, হয়ে যায়, অন দ্য স্পটে গেলে এটা চেঞ্জ হয়। এমন অনেক মেয়ের বাবা এখানে আছেন, ছেলের বাবারা আছেন, মেয়ের বিয়ের সামনে, ছেলের বিয়ের সামনে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ, অনেক সাক্ষী এখানে আছে। আমি বললাম, বাবা, চাচা, ভাইয়া, আপনার মেয়ের বিয়ে কি আটকাই ছিল? বলে যে না। ছেলের বউ বিয়ে কি আটকাই ছিল? বলে যে না। তো টাকা তো ছিল না, কেমনে? কেমনে 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 কেমনে? রব বলে, কেমনে কেমনে কেন, আমি আছি না। আর একটু জোরে বলতে হবে। এমন বাস্তবতার সাক্ষী এখানে অনেকেই আছেন। ঘর বাঁধতে নামার আগে সেই পরিমাণ টাকা ছিল না, কিন্তু যখন কাজে নেমে গিয়েছে আল্লাহ কাজটাও আটকায় রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ঘরটাকে ছাদে রূপান্তর করে দিয়েছেন, 2 তলা বানিয়ে দিয়েছেন, 3 তলা বানিয়ে দিয়েছেন। তাহলে আপনি একটু ভাবেন তো, এমনি টাকা নাই, এতগুলো টাকা আসলো কিভাবে? এটাই হচ্ছে রবের রহমত, এটাই হচ্ছে রবের নিজাম। বান্দা যখন আটকিয়ে যায়, রব তখন রহমত দিয়ে ওই বান্দাকে ওই গর্ত থেকে তোলার ব্যবস্থা করে দেন।
এবার আপনি একটু ভাবেন, এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনি কে? জোরে বলেন না। বর্তমানে বিজ্ঞানের মারেফতের মাধ্যমে আমরা জানতে পারলাম এই পৃথিবীর তুলনায় প্রায় 9 লক্ষ গুণের চাইতেও বেশি বড় হচ্ছে একটা সূর্য। প্রত্যেক দিন সেই সূর্যকে পূর্ব আকাশে তুলে কে, আবার পশ্চিম আকাশে অস্তমিত করে কে? তাহলে যেই আল্লাহ এত বিশাল একটা সূর্যকে প্রতিদিন টাইম টু টাইম তুলতে পারেন, ডুবাতে পারেন, সেই আল্লাহ কি আপনাকে আমাকে একটু চালাইতে পারে না? যে রব এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিটা মুহূর্তে চালাইতে পারে, সূর্যের তো ডুপ্লিকেট করার প্রয়োজন হয় নাই, চাঁদের তো ডুপ্লিকেট পথে যাওয়ার প্রয়োজন হয় নাই। এমনকি এই দেখেন না পুকুরের মাছেরও তো খাওয়ার ব্যবস্থা রব করে দিচ্ছে। কই তাদের তো ডুপ্লিকেট করতে হয় নাই, বাটপারি করতে হয় নাই, তাদেরও তো পেট আছে, তাদেরও তো খাবার আছে। কিরে কখনো তো শুনলাম না কোনোদিন কোনো মাছে ডুপ্লিকেট করছে, বাটপারি করছে। আমাদের কেন করা লাগবে? শুনেন, শুনতে খারাপ লাগলেও বাস্তব, একটা মাছের রবের প্রতি যে বিশ্বাসটুকু আছে সেই তুলনায় হয়তো বিশ্বাস আমাদেরটা নাই। বর্ষা যেভাবে সূর্য আল্লাহর উপর রাখে সেভাবে বর্ষাটা হয়তো আমরা রাখার মতো রাখতে পারি না। যদি রাখার মতো রাখতে পারতাম, আরে আমাদের রব না সেই রব। আপনি একটা বীজ বপন করে দিলেন মাটির ভিতরে, একটা সামান্য বীজ, কিছুদিন পরে সেখান থেকে চারা উৎপন্ন হওয়া শুরু হয়ে এলো। চারা উৎপন্ন হতে হতে এটা বড় হতে লাগলো, বড় হতে হতে সেখানে একটা বড় গাছ হয়ে গেল, গাছ হতে হতে এখানে ঢাল হলো, পাতা হলো, তারপর কিছুদিন পরে ফুল আসলো, ফুল থেকে এখন আম হওয়া শুরু করলো। রোপণ করেছেন একটা বোটা, একটা বিচি, ওই গাছে রব এনে দিয়েছেন শত শত ফলের ব্যবস্থা। আপনি না সেই রবের বান্দা, আপনার বাটপারি করার দরকার কি? আর করছেন কার জন্য? নিজের জন্য নয়, পরিবারের জন্য। এবার সেই পরিবারে যদি আপনার চোখ উল্টাই ফেলে, এর চেয়ে বড় দুঃখের আর কিছু হতে পারে? জগৎ দেখেছে কিছুদিন আগের ঘটনা, বাবা সম্পদ কামিয়েছে সন্তানের জন্য, বাবা বিদায় নিয়েছে, সন্তানরা ঝগড়া করছে, লাশ দাফন করছে না, আগে সম্পত্তি ভাগাভাগি করতে বাবার লাশটা পৌঁছে যাচ্ছে। তাহলে আজকে যেটা অন্যের ঘটনা আপনি আমি দেখছি, তো বুদ্ধিমান কারা? যারা অন্যের ঘটনা দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে আগে সেফ হয়ে যায়, প্রস্তুতি নেই, তাদের জীবনে এমন ঘটনা আসার সম্ভাবনা কমে যায়। আপনি আপনার বিবেকের জ্ঞান দিয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি, ভেবে দেখবেন, যারা অন্যায় পথে টাকা কামায়, যারা 2 নাম্বারি করে, যেভাবেই হোক, আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন, তারা পারিবারিকভাবে, সাংসারিকভাবে যতই ভালো দেখাক সমাজকে, ভিতর থেকে কেউ ভালো নয়। আমার পরিচিতদের মধ্যে একজনের কথা বলি, যেমনে পারছে তেমনে টাকা কামাইছে। বুঝতেছেন তো আমার কথা? যেমনে পারছে তেমনে টাকা কামাইছে। গত 2-1 সপ্তাহ আগে শুনলাম ওনার মেজো ছেলে পারিবারিক একটা মিটিংয়ে সবার সামনে বাবার গালে থাপ্পড় বসাই দিছে। তাহলে থাপ্পড়ের কথাটা আমরা শুনলাম, মনে করেন টিভিতে দেখলাম। কিরে সন্তান কিভাবে বাবার গায়ে হাত তোলে? নিশ্চয়ই মাঝখানে কোন একটা ঝামেলা তো আছে। কই কোনো মুয়াজ্জিনকেও তো দেখলাম না মা বাবার গায়ে হাত তোলা তো দূরের কথা, মা বাবার সামনে এখনো পর্যন্ত চোখে চোখ রেখে কখনো মুয়াজ্জিনকে তো কথা বলতে দেখি নাই, কোনো ইমামকে তো দেখি নাই যে মা বাবার সামনে বড় আওয়াজে কথা বলতে, মা বাবাকে শাসন করতে, কোনো ইমামকে তো দেখি নাই, এমনকি কোনো পাগলকেও তো দেখছি না আমরা। কিরে আজকে সেই ছেলেটা ভার্সিটিতে পড়া ছেলে বাবার গালে কিভাবে হাত তুললো? আপনি একটু যদি গবেষণা করে দেখেন, ওই যে অন্যায় পথের টাকা, সেই টাকাটা ঘরে আসলো, সেই টাকাটা বাজারে গেল, বাজার হয়ে চাউল হয়ে আসলো, তরকারি হয়ে আসলো, সেটা রান্না হলো, রান্না হয়ে খাবার হয়ে পেটে গেল, ওই পেট থেকে রক্ত সৃষ্টি হলো, ওই অন্যায়ের রক্ত তার মন
মনুষ্যত্ব নষ্ট করে দিয়েছে। কোনটা বাবা সম্মান, কোনটা বন্ধু, সেটাই সে বুঝতে পারে নাই। টাকার অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। একটা সময় বাবার গালে হাত তুলতো, তার বাধা হয় না।